হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে অপূর্ব স্বাদে একটি ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা আমের সিজনে আমরা নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে একবার এই পদ্ধতিতে পাকা আম দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল, আর একটা বাটিতে নিয়েছি 12 থেকে 15টার মতো কাজু বাদাম। এই চাল আর কাজু বাদামগুলোকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চাল আর বাদামগুলো ভিজিয়ে রাখার কারণে অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল, আর তার সাথে দিচ্ছি ভেজানো কাজু বাদাম, আর তার সঙ্গে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে আমি যে দুটো আম নিয়েছিলাম সেখান থেকে একটা আম আমি কিউব করে কেটে নিয়েছি। পরে এটা ডেকোরেশনের জন্য লাগবে। আর একটা আম পেস্ট বানিয়ে নিয়েছি, আমের পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ ঘন করে রাখা লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুধটাকে গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব 1/3 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দলা বা লাম্পস না থাকে। এই মিল্ক পাউডার দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা মিল্ক পাউডার দেওয়ার চেষ্টা করবেন। দুধটাকে আর একটু ঘন করে ফুটিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এই দুধের মধ্যে আমি কিন্তু কোনো এলাচ বা দারুচিনির কোনো ফ্লেভার দেব না, যেহেতু আমি পাকা আম দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তাই পাকা আমের যে ফ্লেভার থাকে সেটা কিন্তু পাবেন না, তাই এলাচ বা দারুচিনি পাউডার আমি স্কিপ করলাম। এরপর আমি চাল, কাজু বাদাম, চিনি দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে নাড়াচাড়া করতে হবে, আর দেখতে পাবেন আস্তে আস্তে মিশ্রণটা ঘন হয়ে আসবে। এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করলাম, এই ডেজার্টের স্বাদটাকে আরও একটু ইনহ্যান্স করার জন্য। এটাকে আর বেশি ঘন করার দরকার নেই, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আমি এই মিশ্রণটাকে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এরকম একটা মিশ্রণ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর মিশ্রণটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। এবার অন্য একটা কড়াই নিয়েছি, পাকা আমের পাল্পটা বের করেছিলাম সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। সরাসরি পাকা আমের পাল্পটাকে একটু ফুটিয়ে দিলে পাকা আমের যে সুন্দর ফ্লেভার সেটা ভালো আসে, আর খেতেও দুর্দান্ত লাগে। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার দেখুন এই আমের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমের মিশ্রণটাও এই দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। এরপর আমের মিশ্রণটা আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা আমের টুকরোগুলো। এরপর আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তারপর আপনারা সার্ভ করবেন। তো তৈরি হয়ে গেল আমের এই মজাদার পায়েস। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে সেরকম খেতেও সুন্দর হয়। এভাবে একবার না বানালে আপনারা মিস করবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আর
লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।